এখন 7:32, আমরা এই সুন্দর জায়গাটাকে ছেড়ে সবেমাত্র বেরোচ্ছি। তো এখানে বেশ কিছুক্ষণ কিন্তু দাঁড়িয়েছিলাম, কারণ গাড়িটাও একটু হিট হয়ে গেছিলো, গাড়িটাকে একটু রেস্ট দেওয়া দরকার ছিল। এই রুটেতে এরকম হলুদ হলুদ ঝাঁটি ঝাঁটি কি একটা ফুল হয়ে আছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আমি এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু কোনো ফুলের গাছ আমি দেখিনি, তবে এখন যেহেতু এখানকার গরমকাল চলছে তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর রং বেরঙের ফুল দেখতে পাচ্ছি আমরা এখন থেকে। তো কাশ্মীরে ঢোকাকালীন কিন্তু প্রচুর ফুল দেখতে পাবো। ও দু সাইডে হলুদ হয়ে আছে পুরো। এই সন্ধ্যের টাইমে ফরিলা পাসকে ক্রস করা, ওফ যা ঠান্ডা লাগছে না রে ভাই। একটু আগে পর্যন্ত পুরো গরম লাগছিল, মানে ঠান্ডা ছিলই না। আর হঠাৎ করে যেই ফরিলা পাসে ওটা স্টার্ট করেছি, ব্যাস টেম্পারেচার হঠাৎ করে ডাউন হয়ে গেল। তো দাঁড়িয়ে আমি সব জ্যাকেট ট্যাকেটগুলো সব পরে নিয়েছি, মুখের মাস্ক টাক সব পরে নিয়েছি। আর ফরিলা পাস খুব বেশি বাকি নেই, সামান্যই বাকি আছে। আমরা অনেকক্ষণ ধরে কিন্তু জাস্ট ঘুরে 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 অনেক উপরে চলে এসেছি। তোমরা দেখলেই বুঝতে পারবে, সামনের পাহাড়গুলোকে দেখো। প্রায় 8টা বাজতে যায় আর এখন আকাশে জাস্ট আলো দেখো কত। ও বিশ্বাস করা যাচ্ছে না যে এখন 8টা বাজে। তবে আমরা এখন ফরিলা পাসের উপরে রয়েছি বলে তাই যখনই আমরা ঘুরে ঘুরে নিচের দিকে নামবো তখন কিন্তু আস্তে আস্তে অন্ধকার হওয়া শুরু হয়ে যাবে। ওয়াও আমাদের ওখানে এখন রাত হয়ে গেছে আর এখানে এখনো পর্যন্ত এত আলো। তো এতক্ষণ আমরা জাস্ট ঘুরে ঘুরে উপরের দিকে উঠছিলাম, এবারে আমাদের কাজ হচ্ছে জাস্ট ঘুরে ঘুরে নিচে নামা। এই দেখো এখানে সিগন্যালও দেওয়া রয়েছে ড্রাইভ স্লো বলে। জাস্ট আমরা ঘুরবো 360 ডিগ্রি ঘুরেই কিন্তু একদম ডাউন হয়ে যাচ্ছে। এই দেখো পুরো নিচের দিকে চলো। তো রাস্তার ধারে একটা গ্রাম দেখে আমরা রুমের জন্য এসছি। তো রুম দেখাতে নিয়ে যাচ্ছে, কত কি বলে আবার দেখি। বাবা তো অনেক টাকা বলে বলে মনে হচ্ছে আমার। টাইম হয়েছে এখন 8:44, যদিও এখানে সবে মাত্র সন্ধে হলো। আর যে হোমস্টেটাই আমরা এসেছিলাম সেই হোমস্টেটাই নিয়ে নিয়েছি, আর বেশি খোঁজাখুঁজি করিনি। 600 টাকায় ডান হয়েছে। আর রুমটাকে আবার দেখিয়ে নিই তোমাদেরকে। এখানে এরকম একটা বড় সাইজের বেড রয়েছে, এখানে এরকম একটা, এখানে সব আমাদের ব্যাগ ট্যাগ রয়েছে। আমাদের বাইকগুলো পার্ক করা আছে কিন্তু আমাদের পুরো সামনে, হোটেলের সামনে দেখতে পাচ্ছ। এই হচ্ছে বাইকগুলো পার্ক, আর দূরেই কিন্তু দেখা যাচ্ছে পাহাড়। আর তার সাথে কিন্তু আমাদের ঠিক এই সাইডে রয়েছে বাথরুম। তো মোটামুটি বাইরে প্রচণ্ড ঠান্ডা, বাইরে বেশিক্ষণ আর থাকতে পারলাম না, যার জন্য আমি এই হোটেলটা নিয়ে নিলাম। ঋষভ বলছিল যে চলো আর একটু এগিয়ে যাওয়া হোক, কারণ আমি জানি যে আরও একটু এগিয়ে যাওয়া মানে পরের গ্রাম ছাড়া আর কোনো হোমস্টে পাওয়া যাবে না। আর যত রাত হবে ততই কিন্তু ওরা রেটটা অনেকটা চাপিয়ে ধরবে। তো সন্ধ্যে সন্ধ্যে টাইমের হোটেলটা নিয়ে নেওয়াই ভালো। তো রাত্রে ঘুমটাও ভালো হবে, আর কাল সকাল সকাল বেরোতে হবে আমাদের অনেক দূর।